শিক্ষার্থীরা আমন্ত্রণ শুরু করছি আপনাদের অষ্টপ্রহরী সঙ্গী দেশ টিভিতে আজকের দূরপাঠ দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। ঘরে বসে বিষয়ভিত্তিক কর্মদক্ষতা বৃদ্ধির জন্যই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স শীতের পিঠা তৈরি, আর আজকের বিষয় রংপুর অঞ্চলের পিঠা তৈরি। হাতের কাছে কাগজ কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন সুলতানা পপি, পরিচালক রংধনু একাডেমি, এবং সাথে আছেন হালিমা খাতুন। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার 8332509 8332754 এই নাম্বারে। আমি আবারও বলছি 8332509 8332754 এই নাম্বারে। আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটু স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাদের। শুভেচ্ছা সবাইকে। আজকে তো আমরা দেখব রংপুর অঞ্চলের পিঠা তৈরি। তো আমরা রংপুর অঞ্চলের কি কি পিঠা তৈরি দেখব? আজকে আমরা রংপুর অঞ্চলের একটা পিঠা দেখব যেটা হচ্ছে চিকন পিঠা নামে পরিচিত। আচ্ছা আচ্ছা। আরেকটা দেখব যে ঝাল পিঠা। ঝাল পিঠা চাটনি দিয়ে খাওয়ার জন্য বা মাংস টাংস দিয়ে খাওয়ার জন্য। আর দেখব বিস্কিট পিঠা, যেটা ড্রাই থাকে, সেটাকে কিভাবে দুধে শিরার ভিতরে ভিজানো যায়, বিস্কিট পিঠাটা দেখব। আমরা তিনটা পিঠা দেখব রংপুর অঞ্চলের। আচ্ছা আচ্ছা। শুরুতে আমরা চিকন পিঠা দেখব। চিকন পিঠা জন্য দর্শক আমরা উপকরণটা বলে দেই, আপনারা লিখে নেবেন। চিকন পিঠার জন্য মেইন উপাদান যেটা আমাদের চাউলের গুঁড়া, তেমন কিন্তু আর কিছুই না। আর যদি আমি মিষ্টি করতে চাই সেক্ষেত্রে চিনি বা গুড় প্রয়োজন। আমরা চিকন পিঠা চাউলের গুঁড়াটাকে সিদ্ধ করব। 1 কাপ চাউলের গুঁড়া 1/4 কাপ পানির ভিতরে সিদ্ধ করে নিব। সব চাউলের গুঁড়া সিদ্ধ করার একই মাপ। তারপর আমরা বলে দিচ্ছি যে 1/4 কাপ চাউলের গুঁড়া শুকনা চাউলের গুঁড়া। ভিজা চাউলের গুঁড়া হলে আমরা 1 কাপ পানি দিব, 1 কাপও পুরা দিব না, একটু কম দিব, কারণ ভিজাটার ভিতরে জলীয় কণা থাকে, এই জন্য পানিটা একটু কম দিতে হবে। আর শুকনাটার ভিতরে একটু বেশি লাগে, যেহেতু অনেক শুকনা থাকে, ওটা খুব তাড়াতাড়ি পানিটা চুষে নেয়, এই জন্য একটু বেশি দিতে হবে। আমরা 1/4 কাপ পানির সঙ্গে 1 কাপ চাউলের গুঁড়া সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় হালকা একটু লবণ দিব। সিদ্ধ করার পরে চাউলের গুঁড়াটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, এবং মাখার পরে আমরা ছোট ছোট রুটি তৈরি করব। সেই রুটির ভিতরে ডিজাইন করে সেটাকে আমরা তাওয়ায় সেকে রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকিয়ে এটা অনেক দিন রেখে দেওয়া যাবে, কোনো তেলের দরকার নাই। ডিজাইন করার সময় রুটির ভিতরে আমরা হালকা তেল লাগাতে পারি, এমনি আমরা ভাজার জন্য মানে তাওয়ায় সেকার জন্য কোনো তেল লাগবে না। তারপরে আমরা রোদ্রে শুকাবো। আমরা কাউকে দেখেছিলাম নকশি পিঠা, দই বিরিয়ানি পিঠা, সেটা ডুবো তেলে ভেজে রেখে দিতে হয়। এটা কিন্তু ডুবো তেলে ভাজার কিছু না। এবং পাতলা রুটি করতে হয়, যে রুটিগুলো আমরা সকালে খাই নাস্তার জন্য, ওরকম পাতলা রুটি করব। সেই পাতলা রুটি করে ডিজাইনটা করতে হবে, ডিজাইন করে শুকিয়ে রেখে দিতে হবে। বিভিন্ন অঞ্চলে এই পিঠার বিভিন্ন নাম, যেমন কুমিল্লা অঞ্চলে কিন্তু ফুল পিঠা বলে এটাকে, রংপুরে বলছে চিকন পিঠা। আমার কাছেও মজা লাগছে যে চিকন পিঠা আমরা দেখবো। তো আমরা এখানে রুটিটা যখন বানিয়ে শুকিয়ে রেখে দিব, এই শুকনা রুটিটা অনেকদিন রাখা যায়, অর্থাৎ চিকন পিঠাটা অনেকদিন রেখে দেওয়া যায়। যখন পরিবেশন করব তখন পিঠাটাকে আমরা হালকা তেলে ভাজবো, ব্রাউন করে, ডিপ ব্রাউন করে ভাজার পরে চিনির শিরা অথবা গুড়ের শিরা করে তার মধ্যে একবার চুবিয়ে আমরা সেটা পরিবেশন করব। কিংবা যদি কেউ চাই যে না আমি শিরার মধ্যে দিব না, আমি গরমটা ভেজে ওঠাবার পরে উপরে একটু চিনি ছিটাই দিব, সেটাও সম্ভব। হালকা মিষ্টি হবে, সেটাও খেতে ভালো লাগবে। তো দর্শক আমরা চলে যাই চিকন পিঠা কিভাবে তৈরি করব দেখার জন্য। আমি শুরুতে কি দেখব? আমাদের সঙ্গে হালিমা আছে, হালিমা দেখাবে চিকন পিঠা। ধন্যবাদ। একটু বডিলি ডানে ঘুরে কাজটা করলে শিক্ষার্থীরা আমরা দর্শক আমরা আটাটাকে চাউলের গুঁড়াটাকে কাই করে নিয়ে আসছি, কাই করে নিয়ে মাখানো হয়েছে একবার। তারপরে এখন আমরা যেহেতু কাজ করব আবারও মাখিয়ে নিয়ে কাজ করব। একটু ভালো করে মাখানোর পরে আমরা রুটিটা তৈরি করব। আর যদি মাখানোটা ভালো না হয় একটু বডিলি ডানে ঘুরে কাজটা করলে যাবে, শিক্ষার্থীরা ভালো দেখতে পাবে। এবং খুব বড় রুটি হবে না, ছোট ছোট রুটি, যে রুটিটা আমরা একটু ডানে ঘুরে কাজটা করব।
যে রুটিটা আমরা ডাইসে কেটে গোল করে নিতে পারি বা অন্য কোনো কিছু দিয়ে কেটে গোল গোল বা যে কোনো ডিজাইন করে আমরা নকশাটা নিজের হাতে করতে হবে ভিতরে। সাধারণ রুটি বেলার যে বেলন সেটা দিয়ে আমরা বেলে নিচ্ছি। আমরা যেভাবে রুটি পিঠাটা খাই, যে রুটি পিঠা তৈরি করার জন্য যে রুটিটা করা হয় একই নিয়মে একই রুটি করতে হবে, শুধু এটার ভিতরে নকশা করে সংরক্ষণ করার জন্য তাওয়ায় তালবো, একটু তেলে নিয়ে এটা রোদ্রে শুকাতে হবে। আর তাওয়ার মধ্যে তালার একটাই কারণ যে আমি আজকে পিঠাটা হয়তো বানাইলাম, বানানোর পরে ভালো রোদ পেল না, সেক্ষেত্রে তাওয়ার মধ্যে যখন তালা থাকবে পিঠাটা, ওই পিঠাটা সহজে নষ্ট হবে না। একটু ফিরে পড়লো। হ্যাঁ, কাজ করতে করতে আমাদের সাথে ফোন আছে, ফোন দিয়ে দিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যালো, দুঃখিত শিক্ষার্থী, লাইনটি কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন, আমরা কাজে চলে যে আমরা চিকন পিঠা তৈরি করার জন্য আমাদের ছোট একটা রুটি তৈরি হয়ে গেল। এবার আমরা রুটিটাকে একটা যে কোনো গোল ডাইস দিয়ে, দর্শক আমরা এরকম একটা গোল ডাইস দিয়ে রুটিটাকে কেটে নিচ্ছি, তাহলে একই মাপে করা যাবে। আর আমি যদি এরকম ডাইস ব্যবহার না করি, আমার হাতে যদি ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে আমি নিজেও হাতে গোল করে কেটে বা অন্য যে কোনো ভাবে কেটে নিতে পারবো। আর নতুন যারা করবেন তাদের জন্য ডাইসটা ব্যবহার করলে খুব ভালো হয়। আমরা এখানে টুথপিক দিয়ে একটু ডিজাইনটা করব। আচ্ছা, ডিজাইনটা আসলে তেল মেখে নিব না, একটু তেল মেখে নিলে ভালো হতো। আচ্ছা, আমরা তেল আছে এখানে, একটু মেখে নেই, মেখে নিব, দেই তেলটা, ব্যাস। খুব বেশি না, হালকা তেল নিব আমরা, হালকা তেল নিয়ে আমরা ডিজাইনটা তুলবো। আর এই ডিজাইনটা আসলে যে যত ভালো আলপনা করতে পারে তত সুন্দর ডিজাইন করা সম্ভব। আমি মনে করি যারা খুব ভালো আলপনা করতে পারে তারা যদি পিঠা বানাতে যায় তাহলে খুব সুন্দর একটা পিঠা তৈরি করতে পারবে। আমরা কেটে কেটে তুলে ফেলছি, অনেকটা নকশি পিঠার মতোই আমরা এটার ভিতরে নকশা করে নিব। নকশি পিঠাটার ভিতরে আবার একটু আলাদা বৈশিষ্ট্য, ওটা একটু সূক্ষ্ম হয় কাজগুলো এবং নকশাগুলো আলাদা রকমের, এবং ডাইমেনশনটা অনেক বেশি থাকে। এটা যেহেতু একদম ফ্ল্যাট, এটাতে ডাইমেনশনটা পাওয়া যাচ্ছে, কোনো রকমের ডাইমেনশন থাকবে না, শুধু মনে হবে কাটা কাটা মানে কাপড় ছোট ছোট করে কাটলে যেরকম হয় সেরকম। এই পিঠাগুলো আসলে হঠাৎ করে বাড়িতে গেস্ট আসলে কি খেতে দিব বা কি করব সংরক্ষণ করার জন্য, যে আমার করা আছে হয়তো আমি অন্য একটা আইটেমের সঙ্গে এটা করে দিলাম, খুব সহজে একটা নাস্তা হয়ে যায়। বা গ্রাম অঞ্চলে কিন্তু আপ্যায়নের জন্য আগে থেকেই এরকম করে রাখা হয়, যে সবসময় তো ফ্রিজ থাকে না সব জায়গায় বা ইলেকট্রিসিটিও থাকে না। আমরা আমাদের পছন্দ মতো ডিজাইন করে কেটে নিব। দর্শক আমরা আসলে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি, আমিও একটু দেখাই যে কিভাবে আমরা আরো ডিজাইন করতে পারি। আমরা আরো কিছু ডিজাইন দেখে নিব। আর যেহেতু আমরা রুটিটা রোদে শুকাবো, আমার কাছে মনে হয় যে খুব পাতলা না করে একটু ভারী থাকলে ভালো। আচ্ছা, তাহলে পিঠাটা যখন ভাজা হবে ফুলে উঠবে, ফুললে পিঠাটা খেতেও ভালো লাগবে আর একবারেই পাতলা হবে না। আমরা যে ডাইসি সবসময় ব্যবহার করব এরকম না, আমি ডাইস ছাড়াও কাজটা করতে পারি। দর্শক, ডাইস ছাড়া কিভাবে করা সম্ভব আমি সেটা দেখাবো। ডাইস ছাড়া আমরা দেখে নিচ্ছি কিভাবে করা যায়। এটা একটা পাতা আমরা করব।
আমরা একবারে কাজ করার পরে ভিতরের অংশগুলো তুলে নিব, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। আর আমরা যদি প্রতিটাই কাটি আর প্রতিটা তুলতে যাই তাহলে কিন্তু ডিজাইনটা করতেও সময় লাগবে এবং নাজুক হয়ে যাবে হ্যাঁ। পিঠার নিচে যে বেসটা, পরের ডিজাইনগুলো করতে একটু কষ্ট হবে। এবং আমার প্রতিটা পাতা করার ক্ষেত্রে একটার সঙ্গে আরেকটা সামঞ্জস্য রেখেই আমাকে করতে হবে। আমি সাইডগুলোকে একবারেই গোল না রেখে একটু নকশা করে দিতে পারি। আর যেহেতু আমাদের একদমই পাতলা একটা রুটি, খুব ভালো নকশা এটার ভিতরে কিন্তু করা সম্ভব হবে না। এবং নকশি পিঠার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আমরা যেটা ব্যবহার করছি সেটা যদি একটু তেলে ভিজিয়ে নেই এবং রুটির উপরে যদি একটু তেল রেখে দেই তাহলে আমাদের নকশাটা করতে একটু সহজ হয়। এটা অনেকটা আমার কাছে মনে হয় পাপড়ের মতো। আচ্ছা, আমরা যেটা পাপড় খাই, যে পাপড়টাকে আগে শুকিয়ে রাখার পরে ওটা আমি যখন খাবো তখন ভেজে খাবো, এটাও সেরকম। পাপড়ে আমরা কোনো শিরা দেই না বা চিনি ছিটিয়ে দেই না, এটা হচ্ছে চাউলের গুঁড়ার পাপড়। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে আরেকটি ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি, শিক্ষার্থীর নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা হ্যাঁ, আমি শ্যামলী থেকে বলছি, শিখা। আচ্ছা, আমি একটু জানতে চাইছি, আজকে টিভিটা কারেন্ট ছিল না তো দেখতে দেরি হয়েছে, তা আমি একটু প্রিপারেশনটা, আজকে পিঠাটার নাম কি আর প্রিপারেশনটা? জি, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন, আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে অবশ্যই বলে দিব। ধন্যবাদ। জি আপু, ধন্যবাদ। আমরা যে আজকে পিঠাটা তৈরি করছি, এই পিঠাটা হচ্ছে রংপুর অঞ্চলের, এটা চিকন পিঠা হিসাবে পরিচিত রংপুরে। আর এই পিঠাটা তৈরি করার জন্য আমাদের চাউলের গুঁড়া, 1 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে 1/4 কাপ পানি, স্বাদ মতো লবণ দিয়ে আমরা চাউলের গুঁড়াটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে খুব ভালো করে হাতে মেখে তারপরে আমরা যে নকশাটা করব সেই নকশাগুলো আমরা এটার ভিতরে নিজেরাই নিজের মনের সাথে মিলিয়ে, মাধুরী মিলিয়ে আমরা নকশাগুলো করব। করার পরে এই পিঠাগুলো আমরা তাওয়ার মধ্যে রুটি যেভাবে সেকি ওভাবে সেকে নিতে হবে। রুটি সেকার মতো সেকে নিয়ে তারপরে আমরা এটাকে রোদ্রে শুকাবো। দর্শক, আমরা যদি একটু দেখে নেই যে সেকা পিঠাগুলা কেমন। খুব হালকা ডিজাইন, এটা পাতলা রুটির ভিতরে কিন্তু খুব ভারী ডিজাইন করা যায় না বা কাঁটাটাকে ঘোরানো যায় না, হালকা ডিজাইন করতে হবে জাস্ট দেখতে ভালো লাগার জন্য। আচ্ছা, এমনি ভাবে আমরা এটা তাওয়ার মধ্যে তেলে নিয়ে আসা। এখন এটাকে রোদ্রে শুকাতে হবে এবং এটা কিন্তু একদিনে রোদ্রে শুকাবে না, এটা শুকাতে কমপক্ষে 4-5 দিন লাগবে। 4-5 দিন পরে খুব ভালোভাবে শুকিয়ে যখন শক্ত হয়ে যাবে তখন আমরা এয়ারটাইট কোনো বক্সে বা পলিতে করে আমরা সংরক্ষণ করব এবং এমন জায়গায় রাখবো যাতে তেলাপোকা না যায়। আচ্ছা, একটু উঁচু জায়গায় বা কোনো ডিব্বাতে করে এয়ারটাইট কোনো বক্সে যদি রাখা হয় সেটা সব থেকে ভালো হবে। আর এমনি খালি জায়গায় থাকলে তেলাপোকা বা ইঁদুর এসে খেয়ে ফেলবে পিঠাগুলো। আচ্ছা, এরপরে কি করণীয় সেটা আমরা জানবো। ফোনটা নিয়ে নিচ্ছি। জি, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ আপু, আমি তামান্না মিরপুর থেকে বলছি। জি, আচ্ছা, ওই যে ওই দিন যে মুখশালা পিঠাটা বানানো হয়েছে, ওইটার উপকরণটার মাপটা যদি একটু বলে দিত অনেক ভালো হতো। আমি না প্রথম থেকে দেখতে পারি, কিন্তু পিঠাটা বানানো দিতে আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ, আমাদের সাথেই থাকুন, আমরা বলে দিচ্ছি। ধন্যবাদ। গতকালকে আমাদের একজন দর্শক জানতে চেয়েছিলেন, সময়ের জন্য আমরা বলতে পারিনি। আমাদের সঙ্গে যদি দর্শক থাকে লিখে নেবেন। আমরা মুখশালা পিঠা করার জন্য আমাদের যে কাইটা করতে হয়েছিল, চাউলের গুঁড়ার কাই, সেটার জন্য দুধ প্রয়োজন 1 কাপ লিকুইড দুধ, 1 কাপ লিকুইড দুধ, গুড় লাগবে 1/2 কাপ, চাকা গুড়টা 1/2 কাপ, আমি যদি তরল গুড় দিই সেটাও 1/2 কাপ নিব, লবণ স্বাদ মতো, ময়দা 2 টেবিল চামচ, গুঁড়া চাউলের গুঁড়া লাগবে 1 কাপ, শুকনা চাউলের গুঁড়া। আর আমরা প্রথমে দুধটাকে বলক তুলবো, বলক তোলার পরে ওটার ভিতরে আমরা গুড় দিয়ে দিব। গুড়টাও যখন গলে যাবে তখন লবণ এবং চাউলের গুঁড়া, ময়দা একসঙ্গে দিয়ে আমরা কাইটা করে নিব।
যেহেতু আমাদের এটার ভিতরে একটু ময়দা থাকছে সেহেতু নরম হয়ে যাবে একটু, আর গুড়ও থাকছে, গুড় থাকার কারণে একটু আঠালো হবে। এই কাইটাকে আমরা হাতে খুব সুন্দরভাবে মাখাতে হবে। আপনি প্রয়োজনে ঘি হাতে নিয়ে বা সয়াবিন তেল নিয়েও মাখাতে পারেন দর্শক। মাখানোর পরে মাখানোর পরে এটার ভিতরে আমাদের পুর প্রয়োজন হবে। পুরের জন্য নারকেল 1 কাপ আর গুড় লাগবে 1/2 কাপ। নারকেল এবং গুড় খুব ভালো করে প্যানের ভিতরে আমরা ভুনা করব। যখন আঠালো হয়ে আসবে, অর্থাৎ আমি হাতে ধরলে, 2 হাতে ধরার পরে হাতের ভিতরে একটা আশ মনে হবে, তখন আমরা নামিয়ে নিব। নামানোর পরে আমরা ছোট ছোট লেচি কেটে বা ছোট গোল গোল বলের মতো তৈরি করে একটা বল হাতে নিব। নেওয়ার পর আমি একটু দেখাই, হাত দিয়ে সম্পূর্ণটা করব। এরকম বলের মতো নিয়ে আমি হাতে ছোট্ট বাটির মতো করব। এরকম বাটির মতো করার পরে আমি যে নারকেলের পুর, এটাকেই আমি নারকেলের পুর মনে করি। আচ্ছা আচ্ছা, এরকম নারকেলের পুর দিয়ে আমি ভিতরটা মুখটাকে আটকে নিব। এভাবে খুব ভালোভাবে আটকে নিতে হবে। আটকানোর পরে আমরা এটাকে তেল আমরা মেখে নিব। তেল মেখে বা ঘি মেখে নিয়ে কালো জামের শেপ করব। আচ্ছা, এর বাকি অংশ জানবো। ফোনটা নিয়ে নিচ্ছি, আমাদের সাথে ফোন আছে। হ্যালো হ্যালো, জি, শিক্ষার্থী ডাব বলে প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছি যে আজকে চিকন পিঠাটা দিছে, ওটা একবার তাওয়াতে আমরা সেঁকে নিলাম, নিয়ে আবার রোদে দিলাম, ওটা ভেঙে যাবে না? আর তেলে যখন ভাজবো ওটা কি একটু ফুলবে বা মচমচা হবে? আচ্ছা, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। আমরা এই কথাটা বলে তারপরে সেটা জি, আমরা এইভাবে মুগশলা পিঠাটা তৈরি করব। তৈরি করার পরে ডুবো তেলে ভাজতে হবে। ভাজার পরে এটা আমাদের খাওয়া উপযোগী একটা পিঠা তৈরি হয়ে যাবে। এবং এরকম পিঠাটা করার পরে 2 দিন পর্যন্ত বাহিরে সংরক্ষণ করা যাবে। কোনো রকমের প্রিজারভেটিভ বা ফ্রিজে রাখার প্রয়োজন হবে না। এই পিঠাটা আমরা 2 দিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারবো। যেহেতু 2 চামচ ময়দা দেওয়া আছে, তার কারণে পিঠাটা নরম থাকবে, একদম শক্ত হয়ে যাবে না। ধন্যবাদ দর্শক। এবার আমরা চিকন পিঠায় চলে যাই। শিক্ষার্থী যেটা বললো যে এরপরে কি করণীয়, আমরা উনি জানতে চাইলেন রোদে শুকাবার পরে কি ভেঙে যাবে কিনা। যেহেতু পাতলা রুটি রোদে শুকাবার পরে একদমই খুবই ক্রিস্পি হয়ে যাবে, শক্ত শক্ত একটা ভাব চলে আসবে। তো যদি খুব আলতো করে সেটাকে তোলা না হয় বা যত্ন সহকারে যদি উঠানো না হয়, সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। এই জন্য আমরা খুব সাবধানে তুলে রেখে দিব এবং ভাজার সময়ও অল্প দিয়ে ভাজবো। খুব বেশি পরিমাণে যদি একবারে দিয়ে ভাজি, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ভাজার পরে আমি যদি ডুবা শিরায় দেই, সেক্ষেত্রে পিঠাটা যদি গরম হয়, শিরাটা ঠান্ডা হতে হবে। আর শিরাটা যদি গরম হয়, পিঠাটা ঠান্ডা হবে। অর্থাৎ শিরা গরম এখনই আমি চুলা থেকে নামাইলাম, তখন আমি ভাজা পিঠাটা ওর ভিতরে ছেড়ে দিব না। ছেড়ে দিলে সব একবারে ছাড়া ছাড়া হয়ে যাবে, আস্ত পিঠা থাকবে না। যে কোনো একটা ঠান্ডা দিতে হবে। ঠান্ডা মানে ফ্রিজে রাখা ঠান্ডা না, কিছুক্ষণ আগে শিরাটা নামানো হয়েছে, সেই শিরাটার ভিতরে গরম পিঠাটা ছেড়ে দিলে তখন দেখা যাবে যে পিঠাগুলো খুব সুন্দরভাবে তুলে নেওয়া সম্ভব। আর যেহেতু এটা ক্রিস্পি একটা পিঠা, সেহেতু যত্ন সহকারে কাজ করতে হবে। যদি আমরা যত্ন সহকারে না করি, তাহলে আস্ত পিঠা পাওয়া যাবে না, সবই ভেঙে যাবে। আমরা তো জেনে নিলাম চিকন পিঠা কিভাবে তৈরি করতে হয়। আমরা এখানে চিকন পিঠা তৈরি করা শেষ। আমরা মনে হয় দর্শকদের উদ্দেশ্যে আবারও আমরা উপকরণটা বলে দেই। বলে দেওয়ার পরে আমরা অন্য আরেকটা পিঠাতে চলে যাব। চিকন পিঠার জন্য আমাদের 1/4 কাপ পানি, চালের গুঁড়া লাগবে 1 কাপ, শুকনো চালের গুঁড়া 1 কাপ, 1/4 কাপ পানি, আর লবণ লাগবে পরিমাণ মতো। চাউলের গুঁড়াটা সিদ্ধ করার সময় লবণটা দিয়ে দিব। এরপরে পিঠা তৈরি হয়ে যখন শুকিয়ে যাবে, ভাজার পরে ভাজার জন্য তেল লাগবে। তেলটা দর্শক আপনার পরিমাণ মতো দিবেন, যে একবারেই কম যে তাও না, আবার খুব বেশিও না, মিডিয়াম তেলের ভিতরে ভাজবেন, যে পিঠাটা দেওয়ার পরে ডুবে যায় যাতে। এরপর আমরা ভাজার পরে শিরা তৈরি করে নিব, সেই শিরার ভিতরে আমরা ভিজাবো। আমি পিঠা অনুযায়ী শিরা তৈরি করব। তবে আমার 1 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে আমি যদি শিরা নেই, সেক্ষেত্রে আমার শিরাটাও 1 কাপ হতে হবে, নাহলে আমি পিঠাটা চুবিয়ে উঠাতে পারবো না। হয়তো অর্ধেক ভিজবে, অর্ধেক ভিজবে না, এর থেকে কম যদি হয়। 1 কাপ পরিমাণে শিরা, আর 1 কাপ শিরার জন্য আমি ঘন শিরা যেহেতু করব, 2 কাপ চিনি নিয়ে 1 কাপ পানি দিব।
দিয়ে আমি 5 মিনিট জাল দিলে একটা আঠালো শিরা হবে, সেই শিরার ভিতরে আমি পিঠাটা ভাজা পরে চুবিয়ে উঠাবো। ধন্যবাদ। আমরা এরপরে দেখব কিভাবে ঝাল পিঠা করা যায়। ঝাল পিঠার উপকরণটা দর্শক আমরা লিখে নেই। ঝাল পিঠার উপকরণগুলো আমরা জেনে নেব বিরতি থেকে ফিরে এসে। দুপাঠী শিক্ষার্থীরা কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট বিরতি থেকে, আমাদের সাথেই থাকুন। নিহার শান্তি আমলায় আছে টিনের শক্তি। আমলা বাদামের পুষ্টিগুণ আর ভিটামিন এ, যা দেয় আরো মজবুত, ঘন ও ঝলমলে, এক কথায় চোখ ধাঁধানো চুল। গুড মর্নিং বাংলাদেশ, গুড মর্নিং লিটল অ্যাঞ্জেল। সকালের আনমোড়া ভেঙে শুরু হচ্ছে দারুণ একটা দিন। সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং লাভার্স। স্টার্ট দ্য ডে ইন আ টেস্টি ওয়ে, এনজয় দ্য ডে ইন আ হেলদি ওয়ে। সবার ব্রেকফাস্ট শেষ, এবার আমার। পরিবারের ব্যস্ত সদস্য ফ্রিজটি হওয়া চাই মজবুত ও দীর্ঘস্থায়ী। তাই মার্সেল ফ্রিজ তৈরি হয় উন্নত কম্প্রেসর, 100 কপার কন্ডেন্সার, হাই থিন মেটাল বডি, রাস্ট ফ্রি মডার্ন ডোর এবং ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি ব্যবহার করে মার্সেল রেফ্রিজারেটর। ওয়েট টেস্টে বসুন্ধরা সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথ 5700 PSI, যা প্রমাণ করে সর্বোচ্চ গুণগত মান। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। কি বন্ধু, জংধরা সাইকেল আর কতদিন? এবার নাও দুরন্ত বাইসাইকেল, এক প্যাডেলে বহুদূর। বদলে ফেলুন পুরাতন সাইকেল, আজই নিয়ে আসুন স্মার্ট দুরন্ত বাইসাইকেল। এখন আমিও দুরন্ত চালাই। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। কি সুন্দর চুল! সাধারণ আমলা তেলে এই রিয়াকশন? অবশ্যই না, আমি ব্যবহার করি নিহার শান্তি আমলা, যার আছে টিনের শক্তি। আমলায় বাদামের পুষ্টিগুণ আর ভিটামিন এ, দেয় আরো মজবুত, ঘন ও ঝলমলে, এক কথায় চোখ ধাঁধানো চুল। নিহার শান্তি আমলা। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে শীতের পিঠা তৈরি, আর আজকে আমরা দেখছিলাম রংপুর অঞ্চলের পিঠা তৈরি। চল যাচ্ছি ক্লাসে। আমরা রংপুর অঞ্চলের চিকন পিঠা তৈরি দেখলাম। দর্শক, এবার আমরা দেখবো রংপুর অঞ্চলে ঝাল পিঠা তৈরি। আসলে আমরা পিঠা বলতে বুঝি নকশা বা অনেক কিছু, কিন্তু আমি আসলে দেখছি যে রংপুর অঞ্চলের পিঠাতে নকশার পরিমাণটা কম। যেমন আমরা ঝাল পিঠাটা করব ছোট ছোট রুটির মতো করেই করব, কিন্তু কোনো রকমের নকশা থাকবে না। তো আমরা ঝাল পিঠার উপকরণটা লিখে নেই দর্শক। ঝাল পিঠা করার জন্য চাউলের গুঁড়া লাগবে 1 কাপ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/4 চা চামচ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর মরিচ গুঁড়া লাগবে 1/2 চা চামচ, লবণ লাগবে সামান্য, তেলও সামান্য লাগবে। আমরা প্রথমে আদা, রসুন, হলুদ, মরিচ গুঁড়া এই সব উপকরণগুলো দিয়ে 1/4 কাপ পানির ভিতরে সব উপকরণগুলো দিয়ে বলক তুলব। বলক তোলার পরে চাউলের গুঁড়াটা দিয়ে সিদ্ধ করব। অর্থাৎ আমরা যেভাবে চাউলের গুঁড়ার কাইটা করি বা খামিরটা কাই করি সেইভাবেই আমরা কাই করব, শুধু সঙ্গে সব ধরনের মশলা যোগ হবে। মশলাটা আমরা আবারও লিখে নিই। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/4 চা চামচ, লবণ সামান্য, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, তেল সামান্য। তেল সামান্য বলতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব আমরা। আচ্ছা, আমরা 1/4 কাপ পানির ভিতরে সব উপকরণগুলো দিব। দেওয়ার পরে যখন বলক আসবে, বলক আসার পরে আমরা চাউলের গুঁড়াটা দিব। দেওয়ার পরে যখন আমাদের চাউলের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে, নামিয়ে আমরা একইভাবে কাই তৈরি করব এবং খুব মসৃণ ভাবে মেখে নিব। মাখার সময়ও আমি কাছে একটু তেল রাখবো সামান্য হাতে মেখে নেওয়ার জন্য, যাতে আমি পিঠাটা করার সময় সুন্দরভাবে করতে পারি। এবং এই পিঠাটা করেও আমরা ঝাল মাংস বা
মুরগির মাংস, গরুর মাংস বা যে কোনো শুটকি ভর্তা অথবা ধনেপাতার চাটনি, বিভিন্ন জিনিস দিয়ে আমরা খেতে পারি। পিঠা আসলে অনেকে আমরা খাই মিষ্টি পিঠা, কিন্তু অনেকে ঝাল পিঠা খেতে পারেন না, তাদের জন্য এই ঝাল পিঠাটা আমরা দেখাচ্ছি। তো আমরা দর্শক দেখে নেই যে কিভাবে আমরা ঝাল পিঠা করব। জি হালিমা, ধন্যবাদ আপা। আমরা দেখে নিচ্ছি রংপুর অঞ্চলের ঝাল পিঠা তৈরি। একটু বডিলি ডানে ঘুরে আমরা কাজটা করব। এখানে আমরা সবকিছু দিয়ে সিদ্ধ করে নিয়ে আসছি। সিদ্ধ করা চাউলের গুঁড়াটাকে আমরা হাতে মেখে নিব। মাখার পরে আমরা ছোট পাতলা রুটি করব, তবে রুটিটা একবারেই পাতলা না, একটু মোটা হবে। আমার মনে হয় এটার ভিতরে যদি আমরা একটু ধনেপাতা অ্যাড করি তাহলেও ভালো লাগবে। যারা ধনেপাতা পছন্দ করে সবুজ ধনেপাতা দিয়ে কুচি করেও দিলে হবে, অথবা যদি কেউ পেস্ট করে দিতে চায় তাহলে সবুজ একটা পিঠা হবে। এবং একটু মোটা করে আমরা দর্শকদের দেখানোর উদ্দেশ্যে এরকম মোটা করে আমরা রুটি করব। দিয়ে কেটে নেব। আমরা গোল গোল করে কেটে নিব। এটা অনেকটা লুচির মতো, কিন্তু লুচিটা যেমন ফুলে যায় এটা ফুলবে না, এটা একদমই এরকমই থাকবে। আমরা কয়েকটা পিঠা করে কেটে নিব। বেশি বড় করে বানিয়ে কাটা যাবে। আমরা দেখে নিচ্ছি রংপুর অঞ্চলের ঝাল পিঠা তৈরি। একটু বডিলি ডানে ঘুরে কাজটা করলে শিক্ষার্থীরা ভালো বুঝতে পারবে। আমরা কাজ করতে করতে যদি উপকরণগুলো আবারও বলে দিই। দর্শক, আমরা ঝাল পিঠা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে, চাউলের গুঁড়ি লাগবে 1 কাপ। আমি আসলে প্রত্যেকটা উপকরণের ভিতরে 1 কাপ চাউলের গুঁড়া দিচ্ছি, যাতে দর্শকরা অল্প খরচে খুব সহজে মানে প্রথম অবস্থায় তৈরি করতে পারে। কারণ একবারে যদি আমরা অনেক পরিমাপ মানে অনেক বেশি মাত্রা দিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু জিনিস নষ্ট হবে বা হতাশ হয়ে যাবে যে না আমি তো পারছি না। এই জন্য অল্প খরচ দিয়ে যাতে অল্প সময়ের মধ্যে চেষ্টা করতে পারে, এই জন্য আমরা 1 কাপ পরিমাণে বলছি। দর্শক, আপনারা যখন করবেন খুব ভালো যখন হবে তখন আপনি ডাবল করে নেবেন বা তার থেকে বেশি করে নেবেন, মাপটা তখন ঠিক থাকবে। আপনি 1 কাপের জায়গায় 4 কাপ করলে সবকিছু 4 ভাগ বেশি দিয়ে দিবেন, এমনিভাবে করবেন। তো আমরা 1 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে 1/4 কাপ পানি নিব। 1/4 কাপ পানি, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া 1/4 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, আর সামান্য তেল বা 1 টেবিল চামচ তেল আমরা দিয়ে দিব। দেওয়ার পরে পানিটা যখন বলক উঠবে তখন চাউলের গুঁড়া দিয়ে আমরা সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে আমরা নামিয়ে নিয়ে খুব ভালো করে মাখাবো। মাখানোর পরে এরকম ছোট ছোট রুটি করে আমরা যে কোনো একটা ডাইসে একই সাইজের করে কেটে নিব। দর্শক, যাদের হাতের কাছে এরকম ডাইস থাকবে না তাদের হাতের কাছে অবশ্যই স্টিলের গ্লাস থাকবে, স্টিলের গ্লাস দিয়ে কেটে নিতে পারেন, বা যে কোনো একটু সূক্ষ্ম যে বয়াম বা যে বয়ামের মুখা দিয়ে যে কোনো কিছু দিয়েই কেটে নেওয়া সম্ভব, বা কাপ দিয়েও কেটে নেওয়া যায়। এমনিভাবে আমরা কেটে নিব। পিঠাগুলা যখন 8-10টা পিঠা তৈরি করা হবে, সেই পিঠাগুলা ডুবো তেলে ভাজতে হবে লুচির মতো। কিন্তু এই পিঠাটা লুচির মতো ফুলে যাবে না, লুচিটা যেমন আমরা ফুলে যায়, এটা ভাজার পরও একই রকমের দেখতে থাকবে। এবং এই পিঠাটা আমরা যখন ভাজবো একটু নরম অবস্থায় নামাবো, খুব বেশি ব্রাউন করব না। মনে হবে যে কাঁচাটার মতোই ওরকম থাকবে, কারণ এটা নাস্তা হিসেবে অনেকটা খাওয়া হয়। এটা যখন আমি নরম থাকবে তখন খেতে ভালো লাগবে, বা সব বয়সের সবাই খেতে পারবে। আর এটা আমরা যখন খাবো এটার সঙ্গে আমি একটু চাটনি করে নিতে পারি। দর্শক, আপনারা চাইলে লিখে নিতে পারেন ছোট্ট একটা টিপস চাটনি করার। আমরা 1 কাপ ধনেপাতার সঙ্গে লবণ নিব 1/4 চা চামচ, বা তার থেকে একটু কম, যদি কেউ লবণ কম খান 1/4 নিবেন, অর্থাৎ 1 চিমটি লবণ দিবেন। চিনি দিবেন 1 টেবিল চামচ, কাঁচামরিচ দিবেন 10টি, লেবুর রস দিবেন 2 টেবিল চামচ, দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, বা কেউ পাটায় পিষে নিতে পারেন। সঙ্গে একটু রসুন দিবেন, বড় একটা রসুন দিয়ে দিব।
খুব মিহি যখন ব্লেন্ড হয়ে যাবে, বা আমরা যদি শিলপাটায় করে নিই। আমাদের সাথে ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি শিক্ষার্থী যেটা করলেন ওটা আমরা বানিয়ে সাথে সাথে চ্যালেঞ্জে খাওয়া যেত নাকি সংরক্ষণ করার জন্য রেখে দিতাম? আচ্ছা ধন্যবাদ। চিকন পিঠা যেটা সেটা কি বানিয়ে সাথে সাথে খাওয়া যাবে কিনা? হ্যাঁ, বানিয়ে সাথে সাথে খাওয়া যাবে। তাহলে যদি সঙ্গে সঙ্গেই খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ক্রিসপিটা ওরকম হবে না, একটু নরম থেকে যাবে। যখন 2-3 দিন শুকানো হবে, যে পিঠাগুলো আসলে সংরক্ষণ করা যায় সেরকম পিঠা, সেই পিঠাগুলোকে একটু আগেই করতে হয়। যদি আজকেই করে আমি আজকেই খেতে চাই সেক্ষেত্রে খুব একটা ভালো হবে না, একটু শক্ত শক্ত, মানে ক্রিস্পি হবে বাট শক্ত একটা ভাব থাকবে। এই জন্য আমরা কয়েকদিন পরে আমরা ভেজে খাবো। যেমন আমরা গতকালকে যে নকশি পিঠা দেখিয়েছি ওটাও কিন্তু আজকে বানিয়ে আমি কালকে খেতে পারবো না, আমাকে কমপক্ষে 15 দিন আগে বানানো উচিত। 15 দিন আগে বানানোর পরে ওই পিঠাটা আমি যদি ভেজে খাই তখনই পিঠাটা খুবই ভালো হবে এবং ক্রিস্পি হবে। দর্শক, আমরা এমনি ভাবে আমি একটু চাটনি শুনছিলাম, সেটা একটু শুনে নিই। যে আমরা চাটনিটা যে মাপটা বলেছি ওই মাপ অনুযায়ী সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সেক্ষেত্রে একটু তরল হবে, আর যদি কেউ কড়াইয়ে বা তাওয়ার মধ্যে একটু তেলে নিয়ে শিলপাটায় বেটে নেন তখন কিন্তু আর ওরকম শক্ত হবে, তরল হবে না, তখন মিডিয়াম হবে। আমরা দেখিয়ে দিব যে কেমন হবে। আচ্ছা, চাটনি যেটা অনেকে সংরক্ষণ করতে চায় সসের মতো করে, সেক্ষেত্রে কি সেটা আবার চুলায় দেওয়ার কোনো প্রয়োজন আছে বা এটা কতদিন সংরক্ষণ করা যাবে? এটা আসলে ফ্রিজে রেখে খেলে 3-4 দিন খাওয়া যাবে। তবে প্রতিদিনের বানানো যে চাটনিটা ওইটা যেটা যতটা টেস্টি, রেখে দিলে ওই টেস্টটা নষ্ট হয়ে যায়। আর যখনই আমি সংরক্ষণ করতে চাইবো তখন তার ভিতরে প্রিজারভেটিভের প্রশ্ন আসবে বা তখন প্রসেসটা আলাদা হয়ে যাবে। আমরা দেখে নিলাম এমনি ভাবে আমরা ঝাল পিঠাগুলা বানিয়ে নিব। বানানোর পরে আমি ডুবো তেলে ছাড়বো। ডুবো তেলে ছাড়ার পরে এটা আমি হালকা করে ভাজবো। ভাজার পরে কেমন হয় দর্শক আমরা দেখে নেই। ভাজার পরে এরকম হবে, খুব একটা ডিফারেন্স না। এটা কাঁচা পিঠাটা আর এটা এগুলো ভাজা পিঠা, এরকম হবে। অনেকটা আলু ভাজলে যেরকমটা হয়, মোটা আলু খাওয়ার জন্য সেরকমটা চাকচাক করে আমরা যেটা ভাজি সেরকম হবে। তবে এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আমরা। দর্শক পাচ্ছে না কিন্তু আমি পাচ্ছি, খুব মশলা, আদা এবং রসুনের একটা যে ফ্লেভারটা, খুবই মানে লোভনীয় একটা ফ্লেভার। যারা ঝাল পিঠা খাবে তাদের কাছে বেশ ভালো লাগবে। এটার সঙ্গে আমরা এরকম চাটনি ব্যবহার করব। এরকম চাটনি আমরা এটার সঙ্গে কিংবা এটা রেখে দেই, চাটনি দিয়ে মেখে খাবে। যদি কেউ চাটনি দিয়ে খেতে না চায় এমনিই খাবে, এমনিই ভালো লাগবে। আর যদি আরো কেউ এটার সঙ্গে কিছু অ্যাড করে যে আমি বিফ বা চিকেন দিয়ে খাবো, সেটাও খাওয়া যাবে, এমনি ভাবে সংরক্ষণ করা যাবে। আচ্ছা, এটা সকালের নাস্তা স্কুলের টিফিনের সময় করে দিলেও বাচ্চারা খুব খুশি হবে। এটা তো ঝাল যদি না হয় মিষ্টি করতে পারে। আচ্ছা, আমরা এবারে কি পিঠা দেখবো? আমরা দর্শক দেখে নিলাম রংপুর অঞ্চলের চিকন পিঠা। নতুন আরেকটি পিঠা দেখবো, আরেকটি ফোন দিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। আমি জিঠি বলছিলাম মগবাজার থেকে। জি, আর কিছুদিন আগে আমি লক্ষ্মী পিঠাটা তৈরি করছিলাম, ওটা শিরা দেওয়ার পরে অনেক শক্ত হয়ে গিয়েছিল। শিরা দেওয়ার পরে কবে তৈরি করেছেন? কারণ দর্শক আপনি কবে তৈরি করেছেন? শিক্ষার্থী আমাদের সাথে আছেন? আপনি কি আমাদের সাথে আছেন? দুঃখিত শিক্ষার্থী, লাইনটি মনে হয় কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করুন। না কাটিনি। জি শিক্ষার্থী বলুন, কতদিন আগে পিঠা তৈরি করেছেন? 15-16 দিন আগে এরকম হবে। আচ্ছা, আপনি যেদিন তৈরি করেছেন ওই দিনই কি ভেজে খাওয়ার চেষ্টা করেছিলেন? না, এখন আমার মনে হয় ভাজাটা হয়নি ঠিক মতো। আপনার কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, উনি পিঠাটা যেদিন তৈরি করেছে ওই দিনই কি মানে গুড়ের শিরাতে দিয়েছে কিনা সেটা আমি জানতে চাই। না 4-5 দিন পরে। আচ্ছা দর্শক আমাদের সঙ্গে ওটা তেলে ভাজার সময় কি আমি অনেক গাঢ় করে ভাজবো না অল্প করে ভাজবো?
আপনি কি দ্বিতীয়বার আবার তেলে ভেজেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ শিক্ষার্থী। আমার মনে হয় বিশেষজ্ঞ বুঝতে পেরেছে, আমরা উত্তর দিয়ে দিচ্ছি। দর্শক, আমরা যখন এই পিঠাটা ভাজবো, আমার যদি এরকম এটা কড়াই হয়, কড়াইয়ের ভিতরে আমি অর্ধেক পর্যন্ত তেল দিব। অর্ধেকটা তেল দেওয়ার পরে প্রথমে আমি একটা পিঠা এরকম নকশি পিঠা ছেড়ে দিব। আমরা নকশি পিঠার কথা বলছি দর্শক, এভাবে একটা নকশি পিঠা ছেড়ে দিব। দেওয়ার পরে এই নকশি পিঠাটা যখন হালকা ভাজা হতে থাকবে, আমার ততক্ষণে আরেকটা পিঠা রেডি হয়ে যাবে। আরেকটা পিঠা যখন রেডি হয়ে যাবে, তখন আমরা সেই পিঠাটা নিব এবং এই পিঠাটাকে এরকম ভাবে একটু উঁচু করে এই নিচে দিয়ে আরেকটা পিঠা দিয়ে দিব। এমনি ভাবে 3-4টা লেয়ার হবে পিঠার। যে কড়াইতে ভাজবো বড় একটা কড়াই নিতে হবে এবং অর্ধেক পর্যন্ত তেল দিয়ে এরকম আমি প্রতিবার নতুন পিঠাটা এরকম নিচ থেকে দিব, কখনো উপরে দিব না। যখন উপরে দিব তখন পিঠাটা ভালো হবে না ভাজাটা, আর নিচে থেকে যখন দিব উপরে পিঠাগুলো আস্তে আস্তে ভাজা হবে এবং সাদা ভাজা হবে, কোনো কালার আসবে না, সাদা থাকবে কিন্তু ভিতরটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে এবং দেখতে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ভিতরে কোনো ঘোলাটে ভাব থাকবে না। সেই পিঠাটা আমরা যখন সংরক্ষণ করার পরে 4-5 দিন বা 10 দিন পরে আমরা দ্বিতীয়বার আবার ভাজবো ব্রাউন করে, এবং খুব জাল বাড়িয়ে দিব না। প্রথমবার যদি ভাজার ভিতরে কাঁচা থেকে যায় সেক্ষেত্রে আপনার পিঠাটা শক্ত হয়ে যাবে। এবং যখন চাউলের গুঁড়াটা সিদ্ধ করে মাখাবেন হাতে, তখন কিন্তু খুব ভালো মাখাতে হবে। একটু হালকা মাখানোর পরেই মনে যদি করেন যে না আমার কাইটা মাখানো হয়ে গেছে, আমি এটা দিয়ে পিঠা তৈরি করব, তাহলে কিন্তু সেই পিঠাটা শক্ত থাকবে। একটা সমস্যা হচ্ছে আপনার কাইটা ভালো হতে হবে, দ্বিতীয় সমস্যা প্রথম ভাজাটা ভালো হতে হবে। প্রথম ভাজা এবং কাই যদি দুটোই ভালো হয় তাহলে পিঠা কোনোদিনও শক্ত হবে না। আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে। আমাদের হাতে 6-7 মিনিট সময় আছে, আমরা কি আরেকটা পিঠা দেখতে পারবো? জি, আমরা আরেকটা পিঠা দেখাবো। আরেকটা পিঠার জন্য আমরা একটু জেনে নেই দর্শক। ময়দা লাগবে 1 কাপ। এবার আমরা ময়দা দিয়ে করব, চাউলের গুঁড়া না। 1 কাপ ময়দার জন্য পানি লাগবে 1 কাপ। এটা হচ্ছে বিস্কিট পিঠা, দুধে ভিজানো বিস্কিট পিঠা। ময়দা 1 কাপ, পানি 1 কাপ, ডিম 1টি, ঘন দুধ 1/2 কেজি, নারকেল কোড়ানো 1/3 কাপ, গুড় বা চিনি স্বাদ মতো। আমি যে পরিমাণে মিষ্টি খেতে চাই সেই অনুযায়ী প্রথমে ময়দা খামির করে নিতে হবে ডিম দিয়ে আমরা কাঁচা ময়দাটাকে মেখে নিব। এটা কিন্তু আমরা সিদ্ধ করব না, কাঁচা ময়দাটাকে মেখে নেওয়ার পরে এরকম হবে দর্শক। আচ্ছা, এরকম হবে। এরকমটা হওয়ার পরে আমরা এটাকে ভালো করে ডিম দিয়ে মেখে নিব। মাখার পরে আমরা যে শেপে কাটতে চাই বিস্কিটের মতো করে সেই শেপে আমরা কাটবো। কাটার পরে এটাকে ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে ভাজার পরে খুব ব্রাউন করে, ডিপ ব্রাউন করে আমরা ভাজবো। এরপরে আমরা ঘন দুধ এবং চিনি বা গুড় দিয়ে শিরা করব, সঙ্গে নারকেল দিব। দিয়ে যে শিরাটা হবে সেই শিরার ভিতরে আমরা দর্শক ভিজাবো। আমরা একটু পিঠাটা দেখে নেই, তারপরে যদি আমাদের সময় থাকে আমরা বানিয়ে দেখাবো। বাহ, এরকম হবে পিঠাটা দেখতে। এবং ভাজাটার উপরেও কিন্তু এই পিঠাটা নির্ভর করবে যে আমি কেমন ভাজবো। ভাজাটা যদি ভালো না হয় এবং চুলার আঁচটা যদি বাড়িয়ে দিয়ে ভাজা হয়, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভেজানোর পরে ভিতরে শক্ত হয়ে যাবে। আচ্ছা, আমরা মিডিয়াম আঁচে ভাজবো এবং তেলটা যখন হালকা মিডিয়াম গরম হবে, হাতে ধরা যাবে সেরকম অবস্থায় তেলের ভিতরে পিঠা ছাড়তে হবে। খুব গরম করে যদি তেলের মধ্যে পিঠা ছাড়ি, উপরটা কালার এসে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। আচ্ছা, এই পিঠা কি ভাজার পরে সংরক্ষণ করা যাবে শিরায় না ভিজিয়ে? খেতে ভালো লাগবে না তখন। এটা খাওয়ার জন্য করলে অন্য নিয়মে, আমরা ওটা অন্য আরেকদিন দেখাবো যে কিভাবে সংরক্ষণ করা যাবে। আমরা দ্রুত একটা পিঠা বানানো দেখি। জি, এটা আমরা এবার বানানো দেখবো কিভাবে বানাবো। দেখালে মাস্টার, খুব দ্রুত 2-1টা পিঠা বানানো দেখে নিব। বিস্কিট পিঠা ময়দা দিয়ে তৈরি। আমরা
আমরা একটু তেল মেখে নিব, হাতে তেল মেখে নিয়ে তারপরে বানাবো। আর ডিজাইনটা একটা চামচ থাকলেই, চায়ের চামচ যেটা, সেটা দিয়েও ডিজাইন করা যায়, বা ছোট চাকু দিয়ে ডিজাইন করা যায়, বা খেজুর কাটাও যদি থাকে সেটা দিয়ে করা যায়। ছোট ছোট গোল করে আমরা হাতে ডিজাইনটা করব। কিংবা আমরা যদি বিস্কিট শেপ করতে চাই তখন চৌকা করে কেটে নিয়ে করতে পারি, বা স্কোয়ার করে কেটে নিয়েও করতে পারি আমরা। এরকম আমরা যে পিঠাগুলো আমাদের বানানো হয়েছে, এটা হচ্ছে গোল করে নিয়ে বানানো। এবং যে কোনো, আমি বলেছি যে চায়ের চামচ দিয়ে, চায়ের চামচের যে ডান্ডিটা, সেটা দিয়ে আমরা নকশাটা নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, মানে খুব সহজেই। জি, দুইটা পাশেই নকশাটা করতে হবে। খুব সহজে আমরা তৈরি করে ফেলতে পারছি বিস্কুট পিঠা। আমরা দর্শকদের জন্য আবারও আরেকটা পিঠা দেখিয়ে দিচ্ছি, যদি কেউ প্রথমটা দেখতে মিস করে থাকেন, যে আমরা এমনি ভাবে পিঠাটা করে নিব। আমি যদি চাই যে আরো ডিজাইনটা আরো কাছাকাছি করব, সেটাও কিন্তু করতে পারি, বা অন্য যে কোনো শেপ করতে চাইলেও আমি সেটা করতে পারবো। দর্শক, আমরা বিস্কিট পিঠার উপকরণটা আবারও জেনে নেই, যদি কারো মিস হয়ে যায় কোনোটা। ময়দা লাগবে 1 কাপ, পানি লাগবে 1 কাপ, ডিম লাগবে 1টি, ঘন দুধ হাফ কেজি, নারকেল কোরানো 1/3 কাপ। নারকেল কোরানোটা দর্শক আপনারা যদি চান যে বেটে দিবেন, সেক্ষেত্রে দুধের সঙ্গে বেটে দিলে আরো টেস্টি হবে জিনিসটা। গুড় বা চিনি হচ্ছে আমি যে পরিমাণে মিষ্টি খেতে চাই সেই পরিমাণে দিব, স্বাদ অনুযায়ী। এরপরে আমরা খুব ভালো করে, অনেক সময় দেখা যায় এই পিঠাটা আমরা অনেকে সিদ্ধ করে করি, আবার অনেকে কাঁচা মেখেও করে। যদি কেউ চান যে সিদ্ধ করে করবেন, তাহলে পানির মধ্যে ময়দাটাকে সিদ্ধ করে নিয়ে ডিম দিয়ে মেখে নেবেন, তারপরে আপনি নকশাটা করবেন। কিংবা কেউ যদি কাঁচা করতে চান, সেক্ষেত্রে কাঁচাটা ডিম দিয়ে ভালো হয় এই পিঠাটা। দুটোই হয়, দুটোই ভালো হয়। পরে আবার ডিম দিয়ে মেখে করলে জিনিসটা একটু শক্ত শক্ত হয় আর কি, ভালো করে ভাজতে হবে এটা। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা এটাকে ডুবো তেলে ভাজবো। ভাজার পরে খুব ব্রাউন কালার যখন হয়ে যাবে, ব্রাউন কালারটা কিন্তু আমরা চুলা বাড়িয়ে দিয়ে করব না, হালকা আছে ব্রাউন কালার হতে হবে। এরপর আমরা দুধের শিরা করব, দুধের ভিতরে নারকেলটাকে বেটে দিব এবং চিনি বা গুড় যেটা দিয়ে আমি করতে চাই সেটা দিয়ে যখন শিরাটা রেডি হয়ে যাবে, তখন গরম শিরার ভিতরে গরম পিঠাটাই ছেড়ে দিব। ঠান্ডা পিঠা ঠান্ডা শিরাতে দিব না, আমরা গরম শিরার ভিতরে গরম পিঠাটা ঢেকে দিয়ে ঢেকে রাখবো। যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখলে পিঠাটা তাড়াতাড়ি ভিজে যাবে। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আমরা তো তৈরি পিঠাটা আরেকবার একটু দেখিয়ে দেন, অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এমনি ভাবে আমরা দর্শক আমাদের বিস্কিট পিঠা, যেটা দুধে ভেজানো বিস্কিট পিঠা, আমরা এমনি ভাবে করে নিব। আমরা রংপুর অঞ্চলের 3টা পিঠা দেখে নিলাম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। দূরপাঠের শিক্ষার্থীরা, দূরপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বুধবার বিকেল 5টায় এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5:30 দূরপাঠে আপনাদের যে কোনো মতামত জানিয়ে আমাদেরকে চিঠি লিখুন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা: প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেইল durpat@desh.tv। শিক্ষার্থীরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর আপনার অষ্টপ্রহরীর সঙ্গী দেশ টিভির সাথেই থাকুন।